আর সাহাবায়ে কেরামেরা চিৎকার করে হইচই করে কাঁদতে আরম্ভ করলেন। হযরতে আসমা বলছেন, আমি আল্লাহর নবীর সেই কথাটা শুনতে পাই নাই। আমি অনেকটা দূরে ছিলাম, আল্লাহর রাসূল এবং আমার মধ্যে অনেকটা দূরত্ব ছিল। এই দূরত্ব থাকার কারণে আল্লাহর নবীর কথাগুলো আমি শুনতে পাই নাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাম্মা সাকানাত জাজ্জাতুহুম, যখন তাদের সাহাবাদের কান্নার আওয়াজটা, চিৎকার করার আওয়াজটা যখন থেমে গেল, সাহাবারা যখন শান্ত হয়ে গেলেন, কান্না চিৎকার যখন বন্ধ করে দিলেন, হযরতে আসমা বলছেন, কুলতু লিরাজুলিন কারীবিম মিন্নি আই বারাকাল্লাহু ফিকা মাযা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির কওলিহি। হযরত আসমা বলছে, দেখেন মা বোনেরা, ভালো করে বুঝার চেষ্টা করেন, একটা কথা তিনি শুনতে পাননি, আর কি এমন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বললেন যার কারণে সাহাবায়ে কেরামেরা হইচই করে কেঁদে উঠলেন। সে কথাটা কি আমাকে জানতে হবে, জানার অন্তরে মনের মধ্যে কত শখ। তাই হযরত আসমা বলছেন, কুলতু লিরাজুলিন কারীবিম মিন্নি আই বারাকাল্লাহু ফিকা। একটা লোককে বলছেন, ভাই, ও ভাইজান বলো, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করতে করতে, দিনের কথা আলোচনা করতে করতে শেষ মুহূর্তে কি এমন কথা আল্লাহর নবী বলেছিলেন যে নবীর কথাটা শুনে সাহাবায়ে কেরামেরা এত হইচই করে চিৎকার করে কাঁদতে লাগলেন? ওই কথাটা কি ছিল? আল্লাহ রাসূল কি কথা বলেছিলেন? ওই কথাটা দয়া করে তুমি আমাকে বলে দাও। পাশের সাহাবীকে জিজ্ঞেস করলেন হযরতে আসমা, তিনি বলছেন, কুলতু লিরাজুলিন কারীবিম মিন্নি, আমি আমার নিকটের একটা লোককে জিজ্ঞেস করলাম, মাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির কওলিহি, আল্লাহ রাসূল শেষ মুহূর্তে কি কথা বলেছিলেন। তখন তিনি বলছেন, ওই যেই লোকটাকে জিজ্ঞাসা করা হলো সে লোকটা বলছেন, ক্বালা কাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরে কারীবাম মিন ফিতনাতিদ দাজ্জাল। তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে যে কথাটি বলেছিলেন সাহাবীদেরকে সম্বোধন করে, নবী আমার বলেছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, ইন্নাকুম তুফতানুনা ফিল কবরে, তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে, আজমাইশ করা হবে, তোমাদের ইমতিহান করা হবে। তুফতানুনা ফিল কবরে কারীবাম মিন ফিতনাতিদ দাজ্জালে, দাজ্জালের কিয়ামতের পূর্বে, কিয়ামতের সংলগ্নে, কিয়ামতের কিছু আগে এই দুনিয়াতে পৃথিবীতে দাজ্জাল আসবে, পাওয়ারফুল হয়ে আসবে। তাকে এত পাওয়ার দান করে দেওয়া হবে, মানুষ তার কার্যকলাপ দেখে বুঝতে পারবে মনে হয় এটাই খোদা। তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু যেই হাতে জাহান্নাম থাকবে প্রকৃত রূপে সেটাই হলো জান্নাত, আর যেই হাতে জান্নাত থাকবে প্রকৃত রূপে সেটাই হলো জাহান্নাম। জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন। আর এত মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিবে, বিভ্রান্ত করবে, মানুষ ঝামেলায় পড়ে যাবে, ফিতনায় পড়ে যাবে। অনেক মানুষ তার চক্রান্তে পড়ে, তার ফাঁদে পড়ে, তার জালে পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তাকে মেনে নিবে রব বলে, যে তাকে রব বলে মেনে নেবে সে পথভ্রষ্ট হয়ে গেল। আর যে তাকে মানবে না, যার ভেতরে ইয়াকিন বা বিশ্বাস থাকবে যে না এক আল্লাহ আছেন, সেই আল্লাহকে কিয়ামতের ময়দানে, সেই দিন হাসরের ময়দানে আল্লাহকে প্রকৃত রূপে যারা খাঁটি বান্দা তারাই দেখতে পাবে।
এমনি ভাবে দেখা সম্ভব নয়। কোরআনে নিষেধ আছে যে কাও এটা কোনো সম্ভবই নয় যে আল্লাহকে দেখা যাবে। কাজে এটা রব হতে পারে না, এটা আল্লাহ হতে পারে না। যারা পাকা আমলওয়ালা, পাকা ইমানদার, তারা কখনোই কথাটা মেনে নিতে পারবে না। তারা নিজের ইমানের উপরে অটল থাকবে। তাহলে এই যে দাজ্জালের ফিতনা, বড় ধরনের ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যে কথাটা বলেছিলেন, আন্নাকুম তুফতানুনা ফিল কবুরে করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জালের যেমন একটা বড় ফিতনা হবে, কবরে এইরকম বড় ফিতনা হবে, সেই দাজ্জালের ফিতনার কাছাকাছি এর মতো। তো আল্লাহ রাসূল শেষে এই কথাটা বললেন। তাহলে এই হাদিস থেকে দুটো কথা বোঝা গেল। এক নম্বর কথা হলো, কবরে আযাব হয়, কবরে পরীক্ষা হয়, কবরে পরীক্ষা হবে, কবরে আজমাইশ হবে, কবরে আপনার ইমতিহান হবে, কবরে আপনার যাচ হবে। বিনা যাচে ছাড়া হবে না, কেউ ছাড় পাবে না। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সামনে কবরের আযাবটা কি জিনিস, এটা বাস্তব না অবাস্তব, শুধু মাত্র এটাকে প্রমাণ আপনাদের সামনে করব, করে আমি আমার বক্তব্য শেষ করব। একটা হাদিস হয়ে গেল, হাজরত আসমা বিনতে আবি বকরের হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম। হাদিস থেকে আর কি বুঝতে পারলাম, যে আল্লাহ রসুলের জমানায় কেমন তারা ঈমানওয়ালা মুসলমান নরনারী ছিলেন, যে আল্লাহ রসুলের একটা কথাও যেন বাদ না যায়, ছুটে না যায়, সে কথাটা যেন শুনে আমল করতে পারি। আর আজকালকার এই সমস্ত মুসলমান যারা দোকানে বাজারে ঘুরছে, আড্ডা পিটছে রাস্তায়, যেখানে সেখানে সময়কে নষ্ট করছে, আপনি কি ভাবছেন কিয়ামতের দিন কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে না? যারা দোকানে ঘুরছে, বাজারে অযথা ঘুরছে, এদেরকে জিজ্ঞেস করা হবে না? অবশ্যই জিজ্ঞেস করা হবে। ভাই আমার, চিন্তা করুন, কয়দিনের জীবন, কে কয়দিন বাঁচতে এসেছেন? যার যতদিন আল্লাহ তাআলা আয়ু লিখেছে ততদিনই আপনার আয়ু আছে, ততদিনই আপনি বাঁচবেন। তারপরে আপনার কি হবে? এমন একটা জায়গায় যেতে হবে কবরে, যে কবরে কোনো আপনার সাথী হবে না, বন্ধু হবে না। যদি আপনার সাথী হয় কবরে, একটাই সেই সাথী, সেটা হচ্ছে আপনার আমল। এই আমল ছাড়া আপনার সাথী কবরে হবে না। তো ব্রাদার ইসলাম, কবরের জন্য একটু যদি আমরা চিন্তা ফিকির করি, গোর ফিকির করি, আর মনে মনে যদি সমালোচনা করি, গবেষণা করি, যে কবরে আমাকেও তো যেতে হবে, যেদিন মরবো সেদিন তো আমাকে কবরে শোয়াবে, আমার আত্মীয় স্বজন থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কাউকে তো আর দেখতে পাবো না, দুনিয়ার মুখ তো দেখতে আর পাবো না। সারা জীবনে যা করেছি আমল, সবকিছুর হিসাব কিতাব সেখানে আমাকে বুঝিয়ে দিতে হবে। যেখানে কোনো গেট নাই, দরজা নাই, জানালা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে লাইটের কোনো ব্যবস্থা নাই, অন্ধকার কবরে আমাকে শুয়ে থাকতে হবে। এই বলে যদি কবর বলে যদি একটু আমরা সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়, গবেষণা করি, আপনার আমার সকলের ঈমান কি হয়ে যাবে? তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটা বর্ণনা করছেন, সহিহ বুখারীর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত ফিতনাতাল কবর আযাবাল কবরে فقالت أعاذك الله من عذاب القبر فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر فقال نعم هو حق نعم هو حق نعم هو نعم عذاب القبر حق। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার বাড়িতে একজন ইহুদি মহিলা ছিল। ওই ইহুদি মহিলা হযরত আয়েশার সামনে বর্ণনা করছে কবরের আযাব সম্পর্কে। সেই ইহুদি মহিলার জানা আছে যে কবরে আযাব হয়, কবরে শাস্তি হয়,
এ বিষয়ে ওই মহিলার জানা আছে, তাওরাত পড়েছে, তাওরাতের মাধ্যমে জেনেছে। কোরআন যেমন একটা আসমানি কিতাব আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছিল, তেমনি হযরতে মুসা আলাইহিস সালামকে তাওরাত আসমানি কিতাব দেওয়া হয়েছিল। সেখানেও কবরের আযাব সম্পর্কে লেখা ছিল, বর্ণনা ছিল। তাই ওই ইহুদিয়া মহিলার এটা জানা ছিল যে কবরে আযাব বাস্তব, কবরে আযাব হয় বা কবরের আযাব হবে, এটা সত্য। এই কথাটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই পর্যন্ত জানা ছিল না। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইহুদি মহিলার কাছে কথাটা শুনলেন যে কবরের আযাব হয়, তো তিনি অবাক হলেন, আশ্চর্য হলেন যে কবরে মরার পরে আবার আযাব হবে, শাস্তি হবে। তো ওনার এই মশলাটা হযরত আয়েশার ওই পর্যন্ত জানা ছিল না। আর সকলের যে সব মশলাই জানা থাকবে এটা কথা নয়, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনোদিন এ বিষয়ে শুনিনি, যার জন্য তার জানা নাই। তো ওই ইহুদিয়া মহিলা যখন আযাবের কবরের আযাব সম্পর্কে বর্ণনা করলো, তখন হযরত আয়েশা আশ্চর্য হলেন। আর শুধু এটা নয়, ওই ইহুদিয়া মহিলাটা দুয়া দিচ্ছে কাকে? হযরতে আয়েশাকে। অন্য বর্ণনায় আছে ওই ইহুদি মহিলা হযরত আয়েশার খাদেমা হিসাবে তার বাড়িতে থাকত। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুয়া দিচ্ছে কি বলে? ওই ইহুদি মহিলাটা যে আযাকিল্লাহ ফাকালাত আযাকিল্লাহু মিন আযাবিল কবরে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দেয়। এটা হযরত আয়েশাকে ওই মহিলাটা দুয়া দিচ্ছে, ইহুদি মহিলা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর আল্লাহ রাসূলকে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ফাসালাত আয়েশা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবরে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী বলুন, কবরের আযাবটাকে এটা সত্যি? কবরে কি মানুষকে আযাব হয়? কবরে কি মুর্দা মানুষকে আযাব দেওয়া হয়? এই কথাটা কতটা বাস্তব, কতটা অবাস্তব? আল্লাহর নবী হযরতে আয়েশার প্রশ্নের উত্তরে, হযরতে আয়েশার প্রশ্নের জবাবে কথাই বললেন, ফাকালা নাম আযাবুল কবরে হাকুন, কবরের আযাব বাস্তব, কবরের আযাব সত্য। রাওয়াহুল বুখারী, এটা বুখারীতে আছে হাদিস, মুসলিমেও আছে, মুত্তাফাক আলাইহির রিওয়ায়াত। তো এখান থেকে কি বোঝা গেল? যে কবরের আযাব এটা সত্য, এটা বাস্তব। যদি আপনি আমি কবরের আযাবের উপযুক্ত হয়ে থাকি, তাহলে আমাকে আপনাকে কবরে ছাড়বে না, ক্ষমা নাই, আপনাকেও শাস্তি হবে, আমাকেও হবে শাস্তি পেতে হতে পারে, কোনো এর গ্যারান্টি নাই। এখান থেকে তাহলে প্রমাণ হলো যে কবরের আযাব এটা বাস্তব। আর আয়াত যেটা পাঠ করেছিলাম সূরাতুল মুমিনের আয়াত, সূরাতুল মুমিনের আয়াত 46 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম। সে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআত আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ কি বলছেন? কিয়ামতের দিন কবরে কি করা হবে? যখন মানুষকে দাফন করা হবে, মানুষকে দাফন যখন করা হবে কবরে, সে মুমিন হোক আর কাফের হোক, মুমিন হোক অথবা কাফের হোক, যখন তাকে দাফন করা হবে কবরে, তো সহিহ বুখারীর হাদিস অনুযায়ী পাওয়া যায় যে ইউরা মাকআদুহু, তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে না জাহান্নামে হবে? তার কবর থেকে সে দেখতে পাবে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা তার
মানে কবর থেকে এমন একটা অটোমেটিক সিস্টেম করে দিবেন, কবর থেকে শুয়ে শুয়ে তার ঠিকানা দেখতে পাবে জান্নাত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এই যে দেখো এটা কি বলছে, এটা জাহান্নাম, এটা বল কি, এটা জান্নাত। যদি তার ঠিকানা জান্নাত হয়, আল্লাহ তাআলা তার সামনে ওই জান্নাতের ঠিকানাটাকে দেওয়া হবে, তারপর সে জাহান্নামকে দেখানো হবে, বলছে এই জায়গাটা তোমার ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিবর্তে, জাহান্নামের পরিবর্তে আল্লাহ তাআলা তোমার এই জায়গাটা করে দিয়েছে, তোমার জন্য জান্নাতের জায়গাটা তোমার জন্য তৈরি করে রেখেছে। এই আহওয়ালে বারজাখে, কবরের জীবন থেকে যেই দিন তুমি কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন যখন মানুষের হিসাব কিতাব নিকাশ করা হবে, তখন ঘোষণা দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, এরা জান্নাতি এরা জাহান্নামী। ওই দিন তুমি এই জান্নাতে বসবাস করবে, ওই যে দেখো দেখো তোমার ওই জায়গাতে হবে ঠিকানা, কবর থেকে দেখতে পাবে। আর বুখারীর হাদিস তাই, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্না আহাদাকুম ইযা মাতা, যখন তোমাদের মধ্যে কেউ মরে, ওরে যা আলাইহি মাকআদুহু, তার জন্য তার ঠিকানা দেখানো হয়, তাকে তার ঠিকানা জাহান্নামে হবে না জান্নাতে হবে। যদি জান্নাতে ঠিকানা হয় তো তার জান্নাতের জায়গাটা তার জন্য তাকে দেখা হবে, যদি জাহান্নামে তার ঠিকানা হয় জাহান্নামের জায়গাটা দেখানো হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নারি ফামিন আহলিন নার ওয়া ইউকালু হাযা মাকআদুকা। আল্লাহর তরফ থেকে বলা হবে, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার জায়গা, এটাই তোমার জান্নাতের জায়গা, এটাই তোমার জাহান্নামের জায়গা। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াবআসাকাল্লাহ, তুমি দেখতে থাকবে, কবর থেকে তোমার ঠিকানা তোমার সামনে পেশ করা হবে, জান্নাত হোক অথবা জাহান্নাম হোক। হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত হওয়া পর্যন্ত। কিয়ামত যখন হবে তখন তুমি যে তোমার ঠিকানা যদি আল্লাহ জান্নাতে লেখা রাখে জান্নাতে যাবা, জাহান্নাম যদি লেখা রাখে জাহান্নামে যাবা। এটা হচ্ছে বুখারীর হাদিস। আব্দুল্লাহ বিন উমর আল্লাহ রাসূলের সম্ভ্রান্ত সাহাবী বর্ণনা করলেন। তাহলে বুঝতে পারা গেল কবরে সকলকে যেতে হবে, কবরে পরীক্ষা নিরীক্ষা আজমাইশ হবে। আরেকটা হাদিস আপনাকে বলে দিই, কবরের আযাব বাস্তব কি না, কতটা বাস্তব, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে 10টা বেজে গেল, তো 10টা বেজে গেল, ওয়াজের মাথা কিছু হলো না। যাই হোক, আর আমাদের কমিটিগুলো, কামরুল হক সাহেব, নানা আপনি আপনার টিমকে নিয়ে আসুন। আর এই যে পুরুষ মহলে কিছু কাপড় ঘোরাতে হবে। আর একটা কথা আমি আপনাদের সামনে ঘোষণা দিই, যাদের হয়তো ক্যাশ নাই, কিছু দান করব মনে করে এসেছেন, কিন্তু দুঃখের বিষয় যে আপনার কাছে ক্যাশ নাই, টাকা নাই, ফোন পে আপনার টাকা আছে। মাঝে মাঝে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বারকোড লাগানো আছে, ওই বারকোড দেখে আপনি পয়সা ওই নাম্বারে মারতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে 2 টাকা আছে, 2 টাকায় মারতে পারেন, 10 টাকা আছে 10 টাকায় মারতে পারেন, 20 টাকা আছে 20 টাকায় মারতে পারেন। আর আমি আমার গ্রামের লোককে বলেছি জুমায়, আবার আজকেও বলছি, ভাইজান আল্লাহ তাআলা আপনাকে আজকে অর্থ দিয়েছে, আল মাল গাদিন ওয়া রাহিন, মাল আজকে আছে কালকে থাকবে না। আজকা কাম কাল পার না টাল ইয়া না ডাল, আজকের কাজ কালকে করব এটা বলবেন না। তো অনেকে চাঁদা লিখেছেন 2000, 1000, 3000, 500 করে। আলহামদুলিল্লাহ, অনেক এমন কিছু অর্থশীল মানুষ আছে 5000 লিখালেও আরো 5000 করে দিতে পারবে, কোনো অসুবিধা না, আরো 2000, 1000 আর 1000 তো পারবেন। তো কাজেই আমি বলতে চাই যে আমার গ্রামের লোককে 5000, 10000 করে, আর 3000, 4000, যার যেরকম অর্থ, যার যেরকম ক্ষমতা, আর্থিক অবস্থা সেরকম হয়েছে। আপনারা খুব ছুটে আসেন তাড়াতাড়ি করে, আর চটচট করে দানগুলো আপনারা লিখিয়ে যাবেন।
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ডাক্তার নুরুল হুদা আগে দান করেছেন, আবার 1000 টাকা দান করেছেন, বাবা মারা গেছে তার জন্য। আর আমার বাবা জীবন তফাজ্জুল উর্ফে মিন্টু, তিনি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর একজন 500 টাকা দান করেছেন। সকলের দান তুমি আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তাদের নিয়াত উদ্দেশ্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলানা সাহেবের আব্বা জান নীরব কবরে শুয়ে আছে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তার কবরকে প্রশস্ত করো। আল্লাহুম্মা নাব্বির কবরাহু ওয়া ওয়াসি কবরাহু। তোমার মা যাচ্ছে, এটা ছেড়ে দাও টাকাটা। মাশাআল্লাহ। হ্যাঁ, এর দুটো আছে নাকি? আতাউর রহমানের মা 2টা নাকের নাক মাছি দান করেছে মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তোমার বান্দি গয়না দান করে দিয়েছে, অলংকার, নাকের 2টা নাক ফুল দান করে দিয়েছে মাওলা। এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন। দেন তাদের। আচ্ছা, আব্দুর রশিদ সাহেব 150 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। অসুস্থ আছে, আল্লাহ তার অসুখকে তুমি ভালো করে দাও। 250 আজিবুল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফিল শিফা আইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। মাস্টার জালালউদ্দিন সাহেব আমাদের মাদ্রাসার সেক্রেটারি 20,000 টাকা নগদে দান করেছে মাশাআল্লাহ। তো জালালউদ্দিন চলে এলো নাকি? আছে তো আগে চলে গেছে নাকি? আর 10 দাও, হয়ে গেছে। আর 10 দিবে, দাও না, 5,000 দাও, ফোন পেমেন্ট দাও, দাও, আর 5,000 দাও, দাও, 25,000 হয়ে যাবে মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সেক্রেটারি জালালউদ্দিন সাহেব 25,000 টাকা মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের প্রাক্তন সেক্রেটারি আমার বিহাই নূহ আলম সাহেব 10,000 আছে বলে, কেন 7,000 লেখা আছে, কথা ছিল আপনার 7,000 কথা ছিল তো। প্রাক্তন সেক্রেটারি সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ। দেরি করবেন না। মজিবুর রহমান সাহেব 5 মাশাআল্লাহ। আমার ভাই মজিবুর রহমান 5,000 টাকা। আচ্ছা আচ্ছা, আমার বৌমা জালালউদ্দিন সেক্রেটারির স্ত্রী 5,000 টাকা, 25,000 টাকা স্বামী স্ত্রী মিলে দিল। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ নূহ আলম সাহেব আমার বিহাইন সাহেব মারা গেছে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না, খুব ভালো মানুষ ছিলেন। ইয়া ইলাহাল আলামিন, তাকে তুমি ক্ষমা করো, তার কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো মাওলা গো। জালালউদ্দিন সাহেব আল্লাহ স্বামী স্ত্রী মিলে 25,000 টাকা মাদ্রাসা দান করেছে মাওলা। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে নাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ। মাখনাওয়ালা হরিশ্চন্দ্রপুর থেকে এসে 1,000 টাকা দান করেছে। ইয়া ইলাহাল আলামিন। এই আলী হোসেন বাবজি শোনো, তোমার আম্মা 1,000 টাকা দিবে, এটা কন্টাক্ট করা আছে। 1,000 টাকার মহিলা অনেকগুলো আছে, যাও ঢুকো, কে কে দিবে 1,000 টাকা বলে এসো। আচ্ছা, আর একজন 100 টাকা। হুমায়ুন, তোমার আব্বার নামে, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, আর 2 ব্যাগ সিমেন্ট লিখে নাও, 2 ব্যাগ সিমেন্ট হুমায়ুন, আর 500 টাকা নগদে বাবা শ্বশুর শাশুড়ির নামে, আর 100 টাকা তোমার মায়ের নামে। আচ্ছা ঠিক আছে, 100 টাকা আল্লাহ তোমার এক বান্দা মায়ের নামে দান করেছে, এ দান তুমি কবুল করে নাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো জীবনে। আব্দুল করিম, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আব্দুল করিম আমাদেরই ছেলে আব্দুল করিম 5,000 টাকা ব্যাংকে ফোন পে দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, ব্যাংকে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, তার মানে আদায় হয়ে গেছে 5,000 টাকা আব্দুল করিম। মোহাম্মদ ডাক্তার নাসিম 7,000 টাকা মাশাআল্লাহ। হ্যাঁ, ডাক্তারের ছেলে, ডাক্তার আলতাফ সাহেবের ছেলে। তারপরে এটাকে আব্দুল হাদি 1,000 টাকা,
মাশাআল্লাহ ইনিও দিয়েছেন, এটা 5,000 টাকা দিয়ে দিল। তারপরে সাদ্দাম, আমার বিহাই সাদ্দাম আছে, মৌলভী সাদ্দাম সাহেব, মাসুদ আলম বাবজি এসো, 2000। মাশাআল্লাহ মোহাম্মদ মুস্তাফা আমার মামা 2000 টাকা। আচ্ছা এবার বিহাই বেটা না, বিহাই হলে বিহাই, আচ্ছা 5000। মাসুদ আলম কম্পিউটার, মাসুদ আলম 5000 টাকা। মাশাআল্লাহ ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা 5000 10,000 করে 7,000 করে দান করেছে মাওলা, সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, মা বাবা নীরব কবরে শুয়ে আছে, অনেকেরই স্ত্রী নীরব কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা আনতা নূর নাব্বির কবরহুম, আল্লাহুম্মা আনতা নূর নাব্বির কবরহুম। ওগো বাড়ি দোয়া করি তাদেরও লাগিয়া, এসো কো সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া। ওগো খোদা দয়াময়, দয়াতে তোমার আখেরাতে পুলসেরাতে করে দেবে পার। আমিন আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। তো আরো কিছু আমার এখানে লিস্ট আছে, তাদের বলবো, দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা এটা কে? আচ্ছা আচ্ছা আমার বিহাই কামরুল হক, তারপরে বরকত আলী আমার বিহাই, বিহাইয়ের পালা বেশি আছে। মোহাম্মদ ঈসা আলী মন্ডল, এটা কত? 500 টাকা। মোহাম্মদ ঈসা আলী মন্ডল, প্রাক্তন মন্ডল, 500 টাকা। মাশাআল্লাহ, এটা কত দিয়েছে? এটা কি ওটা? আচ্ছা আশরাফুল 500 টাকা নগদ দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা দিয়ে দিবে। তো যাদের নাম বলা আছে আসুন। আমার নানা নুরুল হক নাজিরপুর থেকে এসে 1000 টাকা। মাশাআল্লাহ রব্বুল আলামিন কয়েকজন আমার হাতে টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। কোন নুরুল? কোন নুরুল? ও এই নাজির সর্দার ভাই। আচ্ছা মাশাআল্লাহ মাস্টার রাফিক সাহেব খারিশরিয়াবাদ থেকে এসে 500 টাকা দান করেছে মাওলা। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। চাদর আছে আর কাঁথা আছে, নাজিরের স্ত্রী নাকি? আনারুলের মা? আচ্ছা আনারুলের মা, আমার ভাবি যান, একখানা চাদর একখানা কাঁথা সাথে 200 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মুজাফফর, ও আচ্ছা আচ্ছা। কই আবু তাহির? হ্যালো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি কব তোমাকে? কিছু বলতে হবে না। শোন ভাইও হলো, বিহাই বেটা হলো। কত আছে? 5000 কম হয়ে হলো যে টাকা নিয়ে এসে বুঝতে পারছি আরো আছে। ঠিক আছে করেন, দাদা দাদি নানু নানি তো মারা গেছে, তো আরো 5000 দিবে। আর 2000 দাও, 2000 টাকা লিখে দেন তাহলে। 5000 2000 লিখে দেন বলে দিয়েছেন। কি করব? হ্যাঁ তাহলে 2000 টাকা লিখে দেন, 5000 টাকা নগদ। নাসিম 10 লিটার তো কইছে, আজ উঠে দাও যা। তাহলে 5000 নগদ, 5000 টাকা বাকি। আবু তাহির চাওয়াটাই ভুল হয়ে গেছে আমার, 20,000 চাইছেন দিয়ে দাও। যাই হোক আবু তাহির, আচ্ছা আচ্ছা লেদওয়ালা 10,000 টাকা, 5000 নগদ, 5000 বাকি। মোহাম্মদ আশিক তার মা অর্থাৎ মাওলানা নুরুল হুদার মা 500 টাকা। আচ্ছা আমাদের গ্রামের একজন 400 টাকা দান করেছে। মাশাআল্লাহ। কার এটা? তোমার 2000 মানে গোয়াল বলে হাসি মজাক শুরু করেছে না। 10,000 কম করে 10,000 টাকা। টাকা নাই দিয়ে দেবে পরে। ফোন পে মারো, ফোন মারো, ফোন পে মারো না। না এখন রাখবো না, 10,000 টাকাই লাগবে তোমাকে। মারবো না, রাখবো না, 10,000 টাকা লাগবে। কি আচ্ছা 5? আচ্ছা 5ই করো যাও। আচ্ছা পরে 3000, তার মানে নগদ 2000 আর পরে 3000। নগদ 2000 আর বাকি হলো 3000, মোট 5000। নাসিম, মোহাম্মদ নাসিম
পারওয়ারদিগারে আলাম, আল্লাহ অনেকে দান করেছে, আমার হাতে অনেকগুলো টাকা। আবু তাহের দান করে গেল মাওলা, দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আব্বা অসুখে আছে, মা অসুখে আছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। সকলকে অসুখ থেকে আল্লাহ বেমার থেকে তুমি অব্যাহতি দান করো, নাজাত দান করো। আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফিন তাশাফিল শেফা ইল্লা শেফা ও কাশেফা আল্লাহ ইউগাদির সাকামা আমিন সুম্মা আমিন। আমজাদ নামে মনে হয় আলোচনা যেটা হয়ে আছে ওটা 3000 টাকা করা আছে। আমজাদ আলী বাড়তে তো যা হয়েছে হয়েছে, আর 1000 নিব, লিখে দাও আর 1000। আর একটা কথা বলে দি, টাকা যেগুলা বাকি থাকবে দিয়ে দিবেন একবারে 5-8 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, বাকি যাও না থাকে। মাশাআল্লাহ, আমজাদ আলী 2000 টাকা, 1000 নগদ, 1000 টাকা বাকি করে দিছে। মা বাবার নামে আব্দুল হাকিম, মা বাবার নামে 500 টাকা। মাশাআল্লাহ, আর একজন বিলাসপুর থেকে এসে 100 টাকা দান করেছে। মাওলা সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে তারা, আল্লাহ কে কি অবস্থায় আছে জানি না, আল্লাহ তার কোনো মুসিবতে থাকলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দাও, আল্লাহ মুশকিলকে আসান করো। ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগারে আলাম, তারা যেন কোনোদিন জীবনে চলাফেরার মাধ্যমে ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে যায়। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ তাদেরকে ঈমান আমলের মাধ্যমে বেঁচে থাকার তৌফিক দান করো। ইয়া ইলাহাল আলামিন, যত নর নারী দাদা দাদি খালা মাসি নীরব কবরে চলে গেছে আল্লাহ, তাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি করো রব্বুল আলামিন। সকলের কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো, সকলকে জান্নাতবাসী করো, আমিন সুম্মা আমিন। কারেক্ট? তুমি এখন কয় টাকা দিয়েছিলে? না না, ওটা 2000 না 3000 দিয়েছিলে? 2000। তোমার 5000 জুটাইতে হবে। হ্যাঁ বাবা, কি 5000 টাকা লাগবে? আব্দুল জব্বার সাহেব 200 টাকা, 5000 তোমাকে ই করতে হবে, তোমাকে চুনা লাগাবো না। 5000 টাকা কি দিল এটা? ঘুরে 1000 টাকা। খেপা কোনটা? অসুবিধা নাই? অসুবিধা আছে? বাড়িতে 3000 দিয়েছো না? ও, তোমার শাশুড়ির নামে আর 1000। তো এটা 1000 হলো, তোমার শাশুড়ির নামে আর 1000 টাকা করবো, হয়তো ওখানে করে দিন। হ্যাঁ খেপা ছেলে, কেন এগুলো করছো? কেছিলাম করছো? সাদা সিধা চাংড়া, খুব ভালো ছেলে, ভালো কামাইছে আল্লাহ দেশে, পয়সা ভালো আছে। হ্যাঁ, আর দিবে না? আর 500 টাকা দাও, ছেড়ে দেবেন তোমাকে। আর 500 টাকা দাও, তাহলে 1000 দিলে আর 500 টাকা দাও। এই ধার দাও তো, ধার দাও, ধার দাও, দাও নাইমুল হক, দাও দাও 500 টাকা, তা 1500 টাকা। তাহলে এই মতিউর রহমান 1500 টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর একজন 500 টাকা, আমাদের মোহনারি বোধহয় নাকি। রব্বুল আলামিনের দানকে তুমি কবুল করে নাও। যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করছে মাওলা, আপনার বাড়ি কালীতলা থেকে, পানিশালা থেকে এই যে 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা 500, 1000, 2000, 1500 করে দান করেছে মাওলা, সকলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আই নাসতুল্লাহ, আমার বিহাই মুজাহির 1500 টাকা। মাশাআল্লাহ। এই শুন শুন তো, শুন না রে, ওই কেন করছিস? তো এই তো কয়দিন হতো তোর বিয়া হওয়া, ছেলের বাপ তো এখানে হয়েছিনি, 500 টাকা দিলি মাত্র। কি টাকা করে? এই নাসতুল্লাহ, আর 500 টাকা দে। খুব চালাক। যাই হোক, হ্যাঁ আর কি কার কথা কইছিল? আচ্ছা, মুজাহির আমার বিহাই 1500 টাকা দান করেছে, খালি শরিয়াবাদ থেকে এসে আমার বিহাই মুজাহির 1500 টাকা দান। ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগারে আলাম, আব্বা জান কবরে চলে গেছে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না,
তার কবরকে তুমি প্রশস্ত করো, উজ্জ্বল করো। রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করো। রব্বুল আলামিন তাকে তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করো। ইয়া ইলাহাল আলামিন 500 টাকা, 1000 টাকা, 1500 করে যে সমস্ত তোমার বান্দারা দান করেছে মাওলা, সকলের দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে তাদের নিয়াত উদ্দেশ্যে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন। কেটা নাই বল কি করছে বাজি, কয় টাকা আছে? হে খেপা চাল বলা হয়, পয়সা ভালো আছে তোমার কাছে, দাও 5000 দাও, 5 করো, 5 করো মামু, হার 5 করো, হে খেপা চাল 5 করো, দাও 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 5, তাহলে আরে 1000 দাও, যাও ছেড়ে দিলাম, দাও 1000 টাকা দাও, বাকি থবো না, 1000 দিয়ে দাও, ঝামেলা শেষ করে দাও, দাও দাও টাকা। নাইমুল হক, তাহলে 2000, 2500 হয়ে গেল। আচ্ছা 2500 টাকা নাইমুল হক, মাশাআল্লাহ। লিস্টে যাদের নাম আছে তাদেরকে ডাকা হচ্ছে। মৌলভী সাদ্দাম আমার বিহাই ডাকছি, আপনি তাড়াতাড়ি আসেন। আর একজন 200 টাকা, মাশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দারা এই ধারাবাহিক ভাবে 2000, 1000, 3000, 5000 করে 200, 100 করে দান করে যাচ্ছে মাওলা। আল্লাহ তুমি দেখতেই পাচ্ছ তোমার বান্দারা এই মাদ্রাসাকে কত ভালোবাসে। রব্বুল আলামিন তাদের তুমি ক্ষমা করে দাও, সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ তোমার কাছে করি গো মিনতি, ইমানে আমলে আল্লাহ দাও গো উন্নতি। শাহজাহান, মুরগির দাম তো এখন ভালো, এক হাটে 3000 করে কামাইছো, আর 500 টাকা দাও মামু, তাহলে 1000 টাকা হয়ে যাবে। দাও আর 500 টাকা দাও, দাও। আর একজন 150 টাকা দাও, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো অভাব হবে না ইনশাল্লাহ, অভাব হবে না। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল হযরত বেলালকে বলছেন, বেলাল তুমি দান করো, যত বড় দান করো, অভাবগ্রস্ত হয়ে যাবো এটা ভয় করিও না। অভাবগ্রস্ত হয়ে যাব, অভাবী হয়ে যাব, এটা তুমি ভয় করিও না। অতএব যারা দান করছেন এটা মনে করবেন না যে অভাবী হয়ে যাব, কোনোদিন হবে না। মাশাআল্লাহ। কোরআন মাজিদ একখানা দান করেছে সাজ্জাদ আলীর মেয়ে, আর 200 টাকা নগদে। আচ্ছা আচ্ছা, আব্বার জন্য আজহার ভাই মোজারে মেয়ে 500 টাকা, 1000 টাকা, মাশাআল্লাহ। মেতো বাবার জন্য, মায়ের জন্য দান করেছে মাওলা। আমার ভাগ্নি সাহেবা, ইয়া আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ তার কবরকে প্রশস্ত করো। আল্লাহ তার কবরে তুমি শান্তি প্রয়োগ করো। ইয়া ইলাহাল আলামিন তার কবরটাকে নূরে মানাওয়ার করো। আমিন সুম্মা আমিন। আর একজন 200 টাকা দান করেছে, মাওলা দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কই আজমাল, কোনটা আছে ও? এ আজমাল, একটু আগে ফোনে কথা হলো, কত আছে? আর 5000 দিবে না, ঝুঁড়লে সঙ্গে লাগবেই, আর 5000 টাকা বেশি চাহবো না, যেন নগদ দিয়ে দিতে পারে, বাকি লাগাবো না 50 আর 20। হ্যাঁ আজমাল, কোথায় আছো ভাই? দয়া করে তুমি আর 5000 টাকা দাও, বেশি দাবি করো না, কেন নগদ দিয়ে দাও। টাকা নাই, ফোন পে পেড করো, ফোন পে মারো। আজমাল ভাই খুব তাড়াতাড়ি, দেরি করে না, সময় নষ্ট করব না। আমার পরে আরো একজন বক্তা আছে, 12টা থেকে 12:30টার মধ্যে জালসা শেষ করতে হবে। হ্যাঁ, আজমাল হোসেন 10,000 টাকা দিয়েছে আর 5000 টাকার দাবি। আর আমার বিহায় চলে আসলেন 30,000 টাকা মনে হয়। কি কথা, আমি যে লিখেছিলাম লাল কলম দিয়ে কেটে দিয়েছি, 30,000 কেটে দিয়েছেন। ওই নতুন বিহাই কোন টাকার? আচ্ছা আচ্ছা, দক্ষিণ দিনাজপুর 500 টাকা। আমজাদ আলী ভাইয়ের বিহাই, নতুন বিহাই 500 টাকা। আচ্ছা, আসকর আলী আমার ভাইগনা মায়ের জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, দাও তাড়াতাড়ি। আর একজন 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। এই রুহুল আমিন, টাকাটিকে রাখো এক জায়গায়, বুঝছে? এটা 25,000 টাকা। একজন মহিলা 1000 টাকা, মাশাআল্লাহ। এই মা বোনেরা
প্রাণ খুলে মন ভরে দানগুলো আজকে করেন। আপনাদের দান 1 লক্ষ টাকা হতে হবে আজকে। জালসা হোক আর না হোক, কালেকশন ছাড়বো না, যত তাড়াতাড়ি পারেন। আর একটু করে আগিয়ে বসেন, মা বোনের একটু করে আগিয়ে বসেন। আমার বড় ভাতিজা হবিবুর শাশুড়ির নামে 1000 টাকা। মাশাআল্লাহ, রব্বুল আলামিন আমার ভাতিজা যে উদ্দেশ্যে আল্লাহ শাশুড়ির নামে 1000 টাকা দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও। এই তো যে বিয়ে হয়নি, শুন 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 শুন, বিয়ে যেন খুব তাড়াতাড়ি হয়। এই শুন রে, এই লেগা কই আর 1000 টাকা দে। হয় খেপা কোন টাকা, স্টেজে উঠার কথা আছে না তোর? আর 1000 দে ভাই, আর 1000 দে। শরীফুল কই? শরীফুল, এই শরীফুল কোথায় আছো? তাড়াতাড়ি এসো। এই শোনো লাদে, কি তোর আসল নাম ভুলে আছে? বাড়ি আব্দুল বারিক, মোহাম্মদ বারিক। 500 টাকা দে, 500 টাকা দে। বিয়ে হবে তখন কম করে দিবি, তখন কমে দিবি। মাশাআল্লাহ, আব্দুল বারিক 1500 টাকা। 1000 আগে দিয়েছিল, 500 টাকা আবার দিল, 1500 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে নাম বলা হচ্ছে আনিকুল ইসলাম, মহিউদ্দিন মন্ডল, আপনাদেরকে ডাকা হচ্ছে, তাড়াতাড়ি আসুন। মহিউদ্দিন তো কবুল করে লেছে। সিরাজুল, আসসালামু আলাইকুম, ভালো আছো? এটা সব আমার ছাত্র, এই মাদ্রাসারই ছাত্র। দেখে কত লম্বা হয়েছে। কয় টাকা আছে বাজি? 1000। তো তুমি যে কয়েছিলে 1000 টাকা দিব না, দান নিয়েছি। তুমি কামাইছো ভালোই, আলহামদুলিল্লাহ, শুনেছি কামাই ধামাই ভালো হয়েছে, স্বাস্থ্য শরীরও ভালো আছে। আরো যেন শরীরটা ভালো হয়, তাগড়া হয়, বেশি করে যেন খাটতে পারো। আর 500 টাকা দেবো, দাও। 100 টাকা দাও, 100 টাকা ফোন পে দাও, দাদা ফোন পে 100 টাকা। সিরাজুল আমার ছাত্র, 100 টাকা মানে 1100 টাকা। 1100 টাকা, 100 টাকা ফোন পে, আর 1000 টাকা নগদ। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, সিরাজুল নামে আল্লাহ 1100 টাকা দান করেছে। এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তার নিয়ত উদ্দেশ্য তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এর আগে যারা দান করেছে, মৃত্যু মায়ের জন্য, বাবার জন্য, নানা নানি, দাদা দাদের জন্য, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন সকলের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তারা নিয়াত করে উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ তাদের নিয়াতকে তুমি পূরণ করে দাও। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আল্লাহ কবরের কোন রকমের আজমাইশে যেন না পড়ে যায়, কবরে যেন কোন রকমের ব্যাঘাত না ঘটে যায়। রব্বুল আলামিন সকল তুমি জান্নাতবাসী করবে। ইয়া ইলাহাল আলামিন, সেই দিন কিয়ামতের দিন, যেই দিন নাকি আর গুনাহকে ওজন করা হবে, নেকের পাল্লাকে তুমি ভারী করে দিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। আজমাল আইলো না, আমার নাতি আজমাল হোসেন 10,000 টাকা নিয়েছি, আর 5,000 টাকার দাবি আমার আছে, নাতি হিসাবে দাবি করে নিচ্ছি। আর যাদের নাম বলা হলো মহিউদ্দিন মন্ডল আর আব্দুল ওয়াহাব, চাচা ভাতিজা, তোমরা আইসো। মাশাআল্লাহ, আমার ভাই, আমার সাড়ু কাক কহে, ছোট না বড়কে? সাড়ু কাক কহে? এই শোনো মুর্শিদ, শোনো 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 না, একটা জিজ্ঞাসা করলি, এদিকে এদিকে ওদিকে উল্টা হয়েছে মনে। হ্যাঁ কহ। উত্তরপাড়া আবু তাহের স্ত্রী 10 কেজি ধান ওখানে লিখে দাও। আনারুল 5,000। আনারুল, ওই আনারুল না, ওই হারের লাতি আনারুল, লাতিরই পাল্লা চলছে। ঝলঝলি আনারুল, নেজামুদ্দিনের বেটা, জলদি আসো না, ফটাফট। মুর্শিদ কইছি কি, সাড়ু বড় না ছোট হয়? ভাইরা বড়, সাড়ু ছোট, তাহলে আমি বড়, তুমি ছোট, তো আমারও দয়া তোমার উপরে থাকবে, আর তুমিও আমার উপরে কি করবে, আমাকে, আমার সম্মানটা রাখবে, আমি বড় হিসাবে, তাই না? তো আর 500 টাকা দাও। না নাহারি কিছু কহবে না, শামসুন নাহার কিছু বলবে না। তো যাই হোক, আচ্ছা, এটা আমার বৌমা এখানে কোরআন দিল 500 টাকা।
নাকি? মাশাআল্লাহ। আর মোহাম্মদ মুর্শিদ আলম আমার সাড়ু 1500 টাকা, আগে 1000 দিয়েছিল, আবার 500 টাকা। মাশাআল্লাহ। এরকম করে চায়া যদি না নেওয়া হয় তো মাদ্রাসা চলবে? হ্যাঁ, যা হয় আর কি। আলহামদুলিল্লাহ, মন খুশিতে সবাই দিচ্ছে। হ্যাঁ, লাল ডাক্তারকে যদি বলি 500 জায়গায় 1000 টাকা দাও, দিবে না? অবশ্যই দিবে। হ্যাঁ, তো যাই হোক, এই যাদের নাম ডাকা হচ্ছে আনারুল হক, মোহাম্মদ মহিউদ্দিন মন্ডল। মহিউদ্দিন মন্ডল তো রাত্রে বলে দিয়েছিল। যাই হোক, মহিউদ্দিন মন্ডল রাত্রে 2 কুইন্টাল ধান আর 10,000 টাকা, এটা কবুল করিয়ে নিয়েছি রাত্রে। হ্যাঁ, কবুল করিয়ে নিয়েছি, কবুল উনি করে নিয়েছেন, নিজ ইচ্ছায় বলেছেন 10,000 টাকা, তো 10,000 টাকা রাজি। মাশাআল্লাহ। মহিউদ্দিন মন্ডল টাকাটা কিন্তু যে পাইনি, টাকা লাগবে। মহিউদ্দিন মন্ডলকে বলা হচ্ছে। তারপরে আব্দুল ওহাব সিরাজউদ্দিন, পিতা সিরাজউদ্দিন, আব্দুল ওহাবকে সিরাজু, মাশাআল্লাহ। ঠিক আছে, ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কখন অ্যাডভোকেট? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার কে ভাই না হলো সাইফুল্লাহর ভাই না, মানে আমারও ভাই না। হ্যাঁ, যাই হোক, তো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। তো যাই হোক, মহিউদ্দিনের 10,000 টাকা। আর আনারুল আসেনি? আনারুল। আর আমার বিহাই কামরুল কই? আচ্ছা, আমার বিহাই 25,000 টাকা দিয়েছিল না, মৌলভী সাদ্দাম হোসেন। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম। তিনার আম্মা জান আমার মাহই সাহেবা কিছুদিন পূর্বে মারা গেলেন। রব্বুল আলামিন কবরে কি অবস্থায় আছে জানি না। আল্লাহ, তার কবরের যত রকমের সমস্যা আছে তুমি দূর করে দাও। আল্লাহুম্মা নাব্বির কবরাহা ওয়া ওয়াসসি' কবরাহা। আল্লাহ, তার কবরকে প্রশস্ত করো, তার কবরকে নূরে মানাওয়ার করো। ইয়া ইলাহাল আলামিন, 25,000 টাকা তোমার মাদ্রাসার শিক্ষার স্বার্থে আল্লাহ দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দানকারীকে দীর্ঘজীবী করো। আল্লাহ, তার কামাইতে বরকত দাও। আল্লাহ, তার রুজিতে বরকত দাও। রব্বুল আলামিন, তার ব্যবসা বিজনেসে তুমি বরকত দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন সুম্মা আমিন। নজরুল ডাক্তার আমার মামা, সাদ্দাম নাই? এ আমার নাতি সাদ্দাম। এখানে নাতির পাল্লা বেশি আছে, ভারী আছে। ওই আর একটা নাতি বসে আছে, বড় গাঞ্জি গায়ে দিয়া, ও হিলা আর লড়া করে না, সুতার দোকান করছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। এই নাতি উঠ উঠ, তো দাদির লেগে 1000 টাকাও দিতে পারবি না? হে, মার, ফোন পে মার, খেপা কোন এখানে চলাই। কি নাম? কি নাম? হে ওয়াসিম, আয় ভাই আয়। এটা কার মামু? বেনামি না তোমার? তোমার লাই তো। আচ্ছা, তুমি দাও তাহলে। বেনামিতে 500 টাকা, ওটা বেনামি, বেনামিতে 500 টাকা। মামা ডাক্তার নজরুল সাহেব, আপনাকে ডাকা হচ্ছে। আচ্ছা মামা, তোমারটা দাও। 50 কেজি ধান 500 টাকা দাও। দাও। হ্যাঁ মামু, তোমার খাইবার কেউ নাই, সকালে দিয়ে দেবে, সকালে দেবে। 50 কেজি ধান 60 কেজি কোথাও 1.5 মন হিসাব, লাইফের সুবিধা হবে। 50 কেজি গোলমাল নিয়ে যাবে, 1.5 মন কোথাও, 1.5 মন। ঠিক আছে, 1.5 মন ধান। তৈবুর রহমান আব্দুল সালাম, পিতা। মাশাআল্লাহ, শৈবুর রহমান 1.5 মন ধান, 60 কেজি ধান দান করেছে। আল্লাহ, মেতো বাবার জন্য আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাকে দীর্ঘজীবী করো। রব্বুল আলামিন, তার কবরকে প্রশস্ত করো। আল্লাহ, শৈবুর রহমানকে আল্লাহ তুমি ভালো প্রতিদান দাও। ইয়া ইলাহাল আলামিন, তার মাল জালকে বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার কাজ হয়েছে, কাজের কাজ বাড়াইবে। এলা মা বহিনের দান, গহনা টহনা যা আছে সব খুলে দাও, যা আছে দিয়ে দাও, কিচ্ছু রাখিও না। কতটি টাকা জি এটা গহনা? 35,163 টাকা মহিলাদের। এই তো 1 লাখ অর্ধেক হল না যে, কিছু কিছু দান আসছে। এটা চাঁদির মালা, চাঁদির একটা মালা। আর 35,000 কত এসছে? 35,163। আর কেউ করছে? আচ্ছা, আর কেউ আদায় করছে কিনা? ঠিক আছে, তাহলে আরো আসবে, এটা আশা করছি মা বোনের পক্ষ থেকে অন্তত 1 লক্ষ টাকা তো আসবে, এটা আমার আশা মা বোনদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আমাদের মোহনার মা বোনেরা অনেক ভালো, দান করতে খুব ভালো, 1,500 এইরকম করে দান করে। কিছু কিছু মহিলা আছে যে নাম মানে তাদের নাম আমার কাছে রেকর্ড করা আছে, তারা 1,000 টাকা করে, কয়েকজন মহিলা আছে 8-10 জন, তারা 1,000 টাকা করে দেয়। তার মধ্যে বোধহয় একটা না দুটা পেয়েছি, ইনশাআল্লাহ আর পাবো। মাশাআল্লাহ, আল্লাহ ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগার আলাম। আমার মা বোনেরা 10 টাকা 20 টাকা 50 100 500 করে দান করেছে মাওলা, এই সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। মা বোনদের হায়াত দারাজ করো, জীবনের সমস্যা দূর করো রব্বুল আলামিন। সকলকে তুমি সুখে রাখো রব্বুল আলামিন। অনেকেরই মা বাবা স্বামী আল্লাহ, অনেকেরই দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আল্লাহ, সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, সকলকে তুমি জান্নাতবাসী করো রব্বুল আলামিন। কবরের মুসিবতকে দূর করে দাও আল্লাহুম্মা আনতান নূর নাব্বির কুবুরহুম বিনূরিল ঈমান। আল্লাহুম্মা আনতান নূর নাব্বির কুবুরহুম বিনূরিল ঈমান। আমিন সুম্মা আমিন। এটা কোনটা? কয়টা? আব্দুল মালিক 1,000। चलिए यादा, कहे को भाग रहा है? गाड़ी वाला है, जल्दी करो, मारो 1,000 की बोला हंसी। फोन पे मारो ना, अरे 500 रुपये मार दो, फोन पे मार दो। हाँ अच्छा मामा তোমার কত আছে কোন না মামা? কত? 5,000 কম হল লাগো। আচ্ছা মামা আর 2,000 করো, যাও, হোটেল ভালো চলবে ইনশাল্লাহ, চলছে ভালো। আর 2,000 করে দাও, আর 2,000 মাশাআল্লাহ। আর 1,000 ঠিক আছে। আচ্ছা এই যে দেখছেন আমার মামা, রুজির মালিক আল্লাহ। আল্লাহ কাকে কখন কি করে, কার ইজ্জত কার সম্মান আল্লাহ কখন বাড়ায় বলা যাবে না। এই দেখছেন আমাদের সামনে মানুষ হলো কয়দিনের ছেলে, খুব হালকা বয়স, হ্যাঁ, তো 6,000 টাকা আমার ওই মামা দিল। আর এই যে কি নামটা যে বললেন, সেরাজুল, আমার ভাগনা সেরাজুল অ্যাডভোকেট, রায়গঞ্জের উকিল, অ্যাডভোকেট রায়গঞ্জের উকিল। এই যে দেখছেন, হ্যাঁ, কত টাকা আছে মামা? 10,000। টার্গেট হারে 20,000 মামা, টার্গেট কিন্তু 20,000। আর 5 আর করেন 5। মাশাআল্লাহ, আমার মামা জীবন 15,000 টাকা, 10,000 টাকা নগদ, আর 5,000 টাকা বাকি উনি দিয়ে দিবেন। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন পারওয়ারদিগারে আলাম। আল্লাহ তোমার বান্দা 15,000 টাকা দান করেছে, আমার আর একজন বান্দা তোমার 6,000 টাকা দান করেছে মাওলা। এই দুজনের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের স্বাস্থ্য শরীরকে ভালো রাখো আল্লাহ, তাদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো আল্লাহ। বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে অব্যাহতি দাও রব্বুল আলামিন। মুসিবত থেকে নাজাত দাও, পরিত্রাণ দাও। আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফিলা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। এখানে একজন বসেন না জি, একখানা কোরআন মাজিদ শামসুল আমার ভাইগনার একটা কোরআন মাজিদ আর 100 টাকা। শামসুল আর মা শামসুল দিল আমার ভাইগনা। 15 কেজি ধান লেখা দেন। আব্দুল লতিফ তোমার গ্রামে, আচ্ছা এটা 20 তো করা আছে। কামরুল বিহাই কই?
20 করা আছে তো? না না না, ওটা করা আছে, 20 করা আছে তো, রেডি হয়ে আছে এটা। কামরুল সব গল্প করো, ফোন করো, এটা দুয়া পরে করছি। হ্যাঁ, কামরুল বিহার সাথে গল্প করো না, না না পরে লয়, ফোন করো না তুমি, ফোন করলে হয়ে যাবে। হ্যাঁ পেন্ডিং আছে তো 10,000 টাকা মনে থাও, মানে 20,000 টাকা হয়তো হবে, সেখানে 10,000 টাকা হয়েছে না? হ্যাঁ 20,000 কহা আছে। আচ্ছা আচ্ছা দিয়ে পাঠাচ্ছে এটা তো, কামড়ে দিবে কামড় বিহাই, বাকি 10টা। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আল্লাহ অনেকগুলো টাকা আমার হাতে আছে আল্লাহ রব্বুল আলামিন। আমার বাবা জীবন হাজী আমির আলী সাহেব 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, আরো 10,000 টাকা দাবি, ইনশাআল্লাহ এই দাবিটা পূরণ হয়ে যাবে। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তিনি অসুস্থ এবং তিনার স্ত্রী আমার মাহই সাহেবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, এ দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তার কবরকে প্রশস্ত করো আল্লাহ, তার কবরকে নূরে মানাওয়ার করো আল্লাহ, কবরের সমস্যাকে তুমি দূর করে দাও। আল্লাহুম্মা নাব্বির কবরাহা, আল্লাহুম্মা ওয়াসি' কবরাহা, আল্লাহুম্মা নাব্বির কবরাহা, আমিন সুম্মা আমিন। জাগো, আব্দুর রশিদের ছেলে বাইরে আছে, 500 টাকা। এটা কে? আচ্ছা একজন দেখে 500 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা এতে আমর থেকে হাজী মোজাহার আলী সাহেব আমার তাহই, দানটা একটু কম হলো, 500 টাকা দান করেছে। একটু সান্ত্বনা দিবেন যে আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা 11টার সময় বক্তব্য দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, তো আপনারা যত তাড়াতাড়ি পারেন দানগুলো দিয়ে দেন। হ্যাঁ 11টার সময় ইনশাআল্লাহ প্রধান বক্তাকে এখানে আনা হবে, কোনো অসুবিধা হবে না। কাজেই যদি খাওয়া দাওয়া বন্ধ থাকে, না খেয়ে থাকেন, খেয়ে নেবেন। আব্দুল ওহাব মামা কোথায়? হ্যাঁ কল লাভবাহিক কহ কহ, একজন মহিলা আর স্বামীর জন্য 200, একজন ওর বাচ্চা মারা গেছে তার জন্য 100, আর একজন মহিলা 200 টাকা দে মামু। মাইনুল হক নাকি তোমার নাম? মানিরুল হক 100 টাকা, অসুস্থ মানুষ। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, অনেক মহিলা আমার মা বোনেরা আমার 200-100 করে দান করেছে। একজন অসুস্থ ছেলে, রোগা ছেলে 100-200 টাকা দান করেছে। মাওলা এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, আমিন সুম্মা আমিন। কত খেপা ছেলে, এগুলা কেন করছো? হাস, তোমার চাচা থেকে কমসে কম 2,000 বেশি দিতে হবে, 5,000 15,000 তোমাকে দিতে হবে। তোমার বাবার নামে 5 করে দিব, ওখানে সেরাজুদ্দিনের নামে 5,000 করো। 5 5 10, তো 7 5 12, তো তাহলে ও তোমার বাপ 7,000 কত বছর দিয়ে হলো? শোনো 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 শোনো, হ্যাঁ কথাটা মনে পড়ে গেছে। তুমি 5,000 দিয়ে 10,000 দিয়েছিলে, আর তোমার বাপ দিয়ে হলো 7,000 কত বছর, ভালো মনে আছে। তোমার বাপের 7,000 টাকা থাক, ও দিয়ে দেবে। তোমার বাপ খুশি দেওয়া মানুষ, আমি জানি, খুব সোজা মানুষ। তুমি, আমি তো শুনবোই, তুমি 5,000 দিয়ে দিলে, তোমার বাপের 7,000 টাকা হলো, বুঝে নেবো আমি, এটা আমি নিয়ে নেবো টাকা। ভারী লাগবে না? ভারী লাগবে না? খুব কামাইছে মামু আমার। তো 5,000 টাকা আব্দুল ওহাব, আর বাপ দিলে 7,000 টাকা, 7 5 কত হলো জি? 12,000। মাশাআল্লাহ, নারে তাকবীর। বাপ বেটা মিলে 12,000 টাকা দান করেছে। মাওলা আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আল্লাহ তাদেরকে ইমানদার বানিয়ে দাও রব্বুল আলামিন, ইমান আমলে অটল রাখো রব্বুল আলামিন, তাদের জমি জায়গাতে বরকত দান করো রব্বুল আলামিন, তাদের ব্যবসায় বরকত দান করো। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, আমিন সুম্মা আমিন। আমার বিহাই মানিরুল 3,000 টাকা, এটা তো কঠিন, খুব ভারী মুশকিল হয়ে গেল। কই হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ দিছে, কামাইছে ছেলে পেলে, এখন না কামাই 5,000 টাকাই কয় হাজার দেখে না,
3000 না, আর 2000 লাগবে তাহলে, আর 2000 লিখে লিছি, সকালে দিয়ে দিবে, বুঝলে? আর 3000 তো ক্যাশ হলো। মানিরুল বিহাই আমার 5000 টাকার দাবি, 2000 লিখে দিলাম, হ্যাঁ, 3000 নগদে। মাশাআল্লাহ। এটা কার? এই মহিলা থেকে 4670 টাকা। মহিলার পক্ষ থেকে 4670, 4670, তার মানে 40,000 পার হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার বান্দিরাকে দেখো, একবার দান করে মন ভরে না, আবার দিয়েছে, আবার দিয়েছে, আবার দেবে, শেষ পর্যন্ত তারা দান করতে থাকবে। রব্বুল আলামিন তারা যদিও কমজোর ইমানওয়ালা হয়, দানে কিন্তু বোঝা যাচ্ছে তারা বড় ভালো ইমানওয়ালা, পাক্কা ইমানওয়ালা। আল্লাহ তাদেরকে পাক্কা ইমানওয়ালা করে দুনিয়াতে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন মুসিবতের হাত থেকে বাঁচিয়ে লাও। আল্লাহুম্মা আরহামহুনা, আল্লাহুম্মা গফির লাহুন্না ওয়ারহামহুন্না, আল্লাহুম্মা গফির লাহুন্না ওয়ারহামহুন্না। আল্লাহ তাদের প্রতি তুমি দয়া করো, তাদের প্রতি তুমি রহম করো, তাদের জীবনের গুনাহ কথা ক্ষমা করো। আমিন সুম্মা আমিন। মানিরুল সাহেব আমার বিহাই 5000 টাকা দান করেছে, নগদে 3000, 2000 টাকা বাকি। রব্বুল আলামিন তার অসুখকে ভালো করে দাও। আল্লাহ সেও একজন অসুস্থ অবস্থায় রয়েছে, আল্লাহ তার অসুখকে ভালো করে দাও। আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফান লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। আব্দুল ওহাবের বেটা, কোন আব্দুল ওহাব? আচ্ছা, হ্যাঁ, আব্দুল ওহাবের ছেলে। আর কি মারা গেছে? ও আচ্ছা আচ্ছা, তারিকুল, তাইলে নাকি? তারিকুল ইসলাম আব্দুল ওহাবের ছেলে, তার স্ত্রী মারা গেছে, তার জন্য 1000 টাকা, 1000 টাকা দান করেছে। এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন। ইয়া ইলাহাল আলামিন তার কবরকে প্রশস্ত করো, আল্লাহ নূরে মুনাওয়ার করো। আমিন সুম্মা আমিন। 1 কেজি আইনুল হক 100 টাকা, আর 20 কেজি ধান। আইনুল হক পিতা লাল মোহাম্মদ, আইনুল হক পিতা লাল মোহাম্মদ 20 কেজি ধান 100 টাকা। মাশাআল্লাহ। গ্রামের চাঁদা অনেক লোক এখানে এসে এসে দান করছে, সবাই পারবে। আমাদের গ্রামের লোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সুস্থ আছে, আর্থিক অবস্থা সচ্ছল আছে, কেউ অভাবী নয়, কাউরির অভাব নাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকের বাড়িতে ছেলেপিলেরা কামাই ধামাই করছে, কোনো অভাব নাই। কাজে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ মোহনার লোক যেভাবে সুখী আছে, গোটা এলাকার লোক যেভাবে সুখী আছে, আরো সুখী বানিয়ে দাও, যাতে করে তারা বেশি বেশি করে দান করতে পারে। মাশাআল্লাহ। মাস্টার আব্দুল লতিফ সাহেব আমার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার শিক্ষক, আমার ছাত্র, আদর্শবান ছেলে, 2000 টাকা বাপ মায়ের জন্য, ছেলেপিলের জন্য দান করেছে। আয় ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম অল্প বেতনে কাজ করে, অথচ আল্লাহ ভীরুতা কত আছে, তার ভেতরে আল্লাহর কত ভয় আছে, মাদ্রাসায় কত ভালোবাসে, আখেরাতকে কত মনে করে, স্মরণ করে। আল্লাহ এই মাদ্রাসাকে লক্ষ্য রেখে আখেরাতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, হাসর নাসরকে স্মরণ করে, পুলসেরাতকে স্মরণ করে 2000 টাকা তোমার রাস্তায় দান করেছে। মাওলা এই দানকে তুমি কবুল করে নাও, তার নিয়ত উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আগে মুসাফা করো। কটি? 10,000? আর 10,000 দিলে ভালো হতো না? না না, আমার আর 5,000 দাও। না না, ছেড়ে দেবো, আর 5,000 দাও, আর 5,000 দাও, আর 2,000 দিয়ে দাও, আর 2,000 দাও। না চাইলে পাওয়া যাবে। হ্যাঁ, তো আমার এটাও লাতি। হ্যাঁ, তার 12,000 টাকা। মাশাআল্লাহ, কম টাকা হোক, একদম ছাকাছাক, কোনো অসুবিধা নাই। তো মাশাআল্লাহ আমার নানা জান 12,000 টাকা নগদে দান করে দিয়েছে। মাওলা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা নীরব কবরে চলে গেছে। মাওলা এত ভালো মহিলা ছিল, এত আদর্শবান মহিলা ছিল। রব্বুল আলামিন কাউরির সঙ্গে কোনো ঝগড়া হয়নি, রব্বুল আলামিন জোর গলায় কাউকে কোনোদিন কথা বলেনি। আজকে নীরব কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তার কবরকে প্রশস্ত করে যাও। আল্লাহ উপযুক্ত ছেলে দুনিয়াতে রেখে গেছে বলে আল্লাহ মৃত্যু মায়ের জন্য 12,000 টাকা দান
দান করে দিয়েছে মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, তার কবরকে প্রশস্ত করো, তার কবরকে উজ্জ্বল করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। রবিউল আলম 500 টাকা। এই আনারুল কই? আনারুল, আনারুলকে ডাকা হচ্ছে নাতি আনারুল। কারেটা হ্যাঁ, কোনটা কালাম? এ আলাম, এ বাজি বিহাই বেটা মিলওয়ালা আলম 5000 দিল কোনো ঠেকবে না, কিচ্ছু হবে না, 1 টাকাও ঠেকবে না। হ্যাঁ, গাড়ি চলতে থাকবে ইনশাল্লাহ। 5000 দিলে অসুবিধা নাই। মামা 500 টাকা দিয়েছো, আর 4500 দিতে হবে মামা, আর 4500 ইনশাল্লাহ। এই যে আলামের আর 2000 লাখ হতো, চাঁদা দিয়ে দে গ্রামে, আর 2000 লাখ দিয়ে দাও। দিবা দিবা দিয়ে দাও। আচ্ছা হলো, 1000 বাড়লো, 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। মোহাম্মদ রবিউল ইসলাম। ঠিক, কম সম করে হোক না। এটা কার? তোমার মা মাফেরা বিবি 1000 টাকা হলো। বলছি যে কিছু মার খামারা আমার পার্টি আছে, ওই 1000 করে দিবেই দিবে ইনশাল্লাহ। মাফেরা বিবি জসিমউদ্দিনের মা, আলী হোসেনের মা একখানা কি যে দিয়েছে এখানটা চাদর, বিছানার চাদর, আর 1000 টাকা নগদ। মাশাআল্লাহ। আলমগীরের বাপ, আলমগীর, আলমগীর, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আজহার আলী। কই মামু, কই আমার, কই মামুজি? আচ্ছা ঠিক আছে, চাই পেলাম না। 1000 টাকা আর 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, তাহলে 3000 হয়ে গেল। আমার মামা আজহার 1000 টাকা নগদ আর 1 কুইন্টাল ধান। জি জি জি, আলমগীরের মায়ের জন্য আলামিন পরওয়ারদিগার আলম আবার দোয়া করছি আল্লাহ, তার স্ত্রী এই দুনিয়া থেকে হারিয়ে গেছে মাওলা, কবরে চলে গেছে আল্লাহ। আবার তোমার কাছে দরখাস্ত করছি মাওলা, তার স্বামী তার স্ত্রীকে ভুলতে না পেরে আল্লাহ ভালো যেন থাকে কবরের মধ্যে, এই জন্য এই উদ্দেশ্যে 1 কুইন্টাল ধান 1000 টাকা নগদে দিয়েছে মাওলা। আল্লাহ তাকে কবরের সুখে রাখো রব্বুল আলামিন, কবরের কষ্টকে দূর করো রব্বুল আলামিন, তার কবরকে নূরে মানাওয়ার করো। আমিন আমিন সুম্মা আমিন। মহিলার পক্ষ থেকে কোরআন আর চাদর অনেকগুলো এসেছে। মাশাআল্লাহ, 12300 টাকা আবার মহিলাদের পক্ষ থেকে। তাহলে কত হলো? 50, 60, 62 হয়েছে, আর 40,000 বাকি আছে। তাহলে 1 লাখ টাকা হবে। এই চাদর লাও আব্দুল লতিফ, চাদর খান। আচ্ছা আচ্ছা, 2000 দিবে। বিহাই হলো, এটা সব বিহাই পার্টি। হ্যাঁ, মাথায় চুল কম থাকতে পারে, এটা টাকা ভালো আছে, বুঝতে পারলে? মাথায় চুল কম থাকতে পারে, টাকা ভালো আছে। 2500 দাও, 2500 দাও, 2500 দাও, 2000 তো মারলে, আর 500 মারো, আর 500 মারো। আব্দুল আজিজ আর 500 মারো, আমি দিয়ে 500 টাকা। এটা কে? আমার লাতি বহু। আচ্ছা আচ্ছা, বুঝে লেছি। আচ্ছা আচ্ছা, ও সাদিকুলের স্ত্রী, তার মানে উনি ম্যাডাম 1000 টাকা মায়ের জন্য, আর সাদিকুল নিজে 2000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, আর আব্দুল আজিজ 2500 টাকা ফোন পে মেরে দিয়েছে আলহামদুলিল্লাহ, নগদ সব। ইয়া ইলাহাল আলামিন, দেন তাদের। এটা কে? আচ্ছা আচ্ছা, মায়ের জন্য 500 টাকা দান। ফারুক, ফারুক আর বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগারে আলম 2000, 12,000 করে মা বোনেরা দান করেছে মাওলা। আর আমার ভাইয়েরা 5000, 2000 করে 1000 করে দান করেছে মাওলা। 12,000 পর্যন্ত আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, সকলকে দীর্ঘজীবী করো। অনেকেরই মা মারা গেছে, অনেকেরই স্ত্রী মারা গেছে, অনেকেরই ছেলে মেয়ে মারা গেছে। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো। আল্লাহুম্মা নাব্বির কবরহুম, আল্লাহুম্মা আনতান নূর নাব্বির কবরহুম, আল্লাহুম্মা ওয়াসি কবরহুম, আল্লাহুম্মা নাব্বির কবরহুম। আমিন সুম্মা আমিন। আসুন, কোন নাজির? আচ্ছা, নাজির, নাজির মানে সুলতান আলী। হ্যাঁ, বুঝে লেছি, আর কইতে হবে না। আলী হোসেনের ভাই, ইসলাম আলী, ইসরায়েল আলীর ভাই নাজির হোসেন ভাই আমার
50 কেজি ধান দান করেছে মায়ের জন্য, বাবার জন্য। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলম, কত ভালো লোক ছিলেন তারা, এত সাদা সিধা মানুষ ছিলেন, আল্লাহ নমাজি মানুষ ছিলেন। আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কত তারা মাদ্রাসার পিছনে শ্রম দিয়েছে, মেহনত করেছে, কষ্ট করেছে, মাদ্রাসার সেবা খিদমত করেছে। এককালে তিনি মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। তার উপযুক্ত ছেলে, তার ছোট্ট ছেলে 50 কেজি ধান দান করেছে। মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো, আল্লাহ তাদের কবরকে উজ্জ্বল করো, জীবনের সমস্যা দূর করো, কবরের সমস্যা দূর করো, দানকারীর হায়াত দারাজ করো রব্বুল আলামিন। দানকারীকে সুখে রাখো আল্লাহ, তার হায়াত দারাজ করো রব্বুল আলামিন। তার ব্যবসাতে বরকত দান করো, তার মাল জালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আকসির মালহু ওয়া দান। 50 কেজি ধান বাবা নাম। কার? তোমার? টাকা দিবে না মাও? টাকা দিবে না তো? আবু সমা, আচ্ছা মাশাআল্লাহ, নতুন করে মুরগির ব্যবসা করছে। আর 500 টাকা দাও না। বকরি খালি দাঁড়ি টিপছে, দাঁড়ি। হ্যাঁ, আর 500 দাও, দাও। হ্যাঁ ইনশাল্লাহ, খুব ভালো ছেলে। মাত্র 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে মানে একবার শেষ করতে হবে। মাশাআল্লাহ, আবু সমা 1500 টাকা নগদে দান করে দিয়েছে। মাইনুল 25 কেজি, মামু 25 কেজি হিসাব গোলমাল লিখছে। 30 কেজি করো, 30 কেজি মারো, 30 কেজি। পিতা লাল মোহাম্মদ 30 কেজি ধান। মাশাআল্লাহ, হ্যাঁ কমে যাও, হাইলকে গেল। হাই, আর 1000 দাও, আর 1000 দাও, দাও মামু। খুব ভালো আছে না মামু, না কি কবে? হ্যাঁ, আপনার লাতি আছে। হারলাতে যাও গুয়াগা দোকানদার, কেরানার এত বড় দোকান। হ্যাঁ, না না, স্বাস্থ্য শরীর বডি যেমন আছে ওরকম দান দাও, তাহলে তো হবে। আর 1000 দাও, না না দাও, আর 1000। মাশাআল্লাহ, আমার নাতি যাওই আর 500 টাকা দিলে মাশাআল্লাহ। আনিকুল আরো 500, তাহলে 1500 হলো, 2500 হয়ে গেল। শাশুড়ির লেগে 1000, আচ্ছা 2000 শাশুড়ির জন্য। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলম। আল্লাহ, আনিকুল সাহেব 2500 টাকা দান করেছে। আমার নাতি জামাই 2000 টাকা দান করেছে। মাওলা, শাশুড়ির জন্য আল্লাহ শাশুড়িকে ক্ষমা করো, তার কবরকে প্রশস্ত করো। ইয়া ইলাহাল আলামিন, আনিকুলের মা মারা গেছে, আব্বা মারা গেছে, আল্লাহ তাদের ক্ষমা করো। আল্লাহ তাকে দিন। আমার 50 কেজি ধান, আর এটা হলো মুনিরুলের 7000 টাকা। এই যে এই টাকাটা হবে না। কোন মনের? এইটা আমি তো 20,000 টাকার হিসাব ওটা আছে না। আপনার লাতি এই যে পয়সা আছে, ও শরীফুল তো এসে আছে, সব পয়সা আছে। সবটি পাহল মানে এসে পয়সা আছে। ওই ময়ে যখন লেখাপড়া করছিলাম তো তেজ বাহাদুর আর সুখা সিং 2 পাহল মানে লড়াই দেখেছিলাম। তো এই 3টা পাহল মান দাঁড়িয়ে আছে এখানে স্টেজে। হ্যাঁ, সুখা সিং আর তেজ বাহাদুরের মতো। হ্যাঁ, ওদের কুস্তি দেখেছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নজরুল ইসলাম, তাড়াতাড়ি করো। জিসিপি 20 কেজি ধান, 20 কেজি ধান। নজরুল ইসলাম 20 কেজি ধান, 100 টাকা নগদ। 20 কেজি ধান, বাপের নাম লিখবে না তো ভুলে যাবে। 100 টাকা 20 কেজি ধান। আচ্ছা, আর 5000 টাকা কে দিলে কইলা? 7000 টাকা দিলে মুনিরুল। ও 7000 টাকা মনিরুল। মনিরুল আইসো ভাই, শোনা লক করে গল্প করে হবে তোমার। এমন করে সরকাবো না। 20 কোহেছেন তো, 15 কোহেছেন, 15 কথা। আচ্ছা 12 করে দিন, যাও যাও 12। মনিরুল 12,000। নারায়ে তাকবীর। 7000 টাকা নগদ দিবে। টাকা দিয়ে দাও, ঝামেলা শেষ করে দাও। ফোন পে দিয়ে দেবে। 12,000 টাকা মনিরুল, 12,000। এটা আপনার লাতি। আমার লাতি কোন? ও দোকান ধরে মারবো। এই 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি পয়সা। কোনটা হয়ে গেছে? তো ওটা হয়ে গেছে, গ্যারেন্ট। আচ্ছা, এই 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি পয়সা। 6000 কথা কথা আছে। ওই 6000 টাকার পার্টি 5000 দিবে। দেরি হয়েছে, দেরি হয়েছে, তাড়াতাড়ি। আর টাইম নাই। আচ্ছা, তোমার নাম কি ভাতিজা? সাকিম। এই যে ওখানে নাম লেখাও, নাম লেখাও। পুরুষের গামছা দিয়ে 7031 টাকা। নাম লেখাও না তো মাল পাইবে না। 200 টাকা নগদ, 300 টাকা বাকি। হ্যাঁ হ্যাঁ, সাকিম, মোহাম্মদ সাকিম। 200 টাকা নগদ, 300 টাকা বাকি। 6000 হলো।
মাশাআল্লাহ আনারুল 6000 টাকা, আনারুল 6000। শরীফুলের পালা এলো, এটা পার্টি হলো সব থেকে বড় মটকা মারা পার্টি, ওকে দিয়ে মটকা মারো 20-এর কম লাই, কেউ খাইবার নাই শালা। দরকার হলো আরেকটা লাতিন দিব তাও ভালো, কিন্তু টাকা 20,000 দিব আমি। লাতিন আরেকটা দিব দরকার হলে, কিন্তু 20,000 টাকা লিবই। কি আপনারা কইছেন? মাশাআল্লাহ সবাই কইছে, ঠিক আছে। একজন 500 টাকা দিলে, মালিক দুটা তো একই কেস ধরে দিল। হ্যাঁ 20,000। এটা কয় টাকা? 7,000 আছে। এই দাদু দাদু, না 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 না, আমার এই যে দেখছেন হ্যান্ডটা আছে, 4টা খালি গাড়ি, 4টা খালি গাড়ি, অভাব নাই, খাইবার লোক নাই। আরে নো টেনশন, যাও না তুমি 50,000 টাকা, কোনো অসুবিধা নেই, কিছু হবে না। মারো, কি হবে? মারো 20,000 টাকা, মারো মারো, ফোন মারো। 10 ও সড়কা দিলে এক যোগে। মাশাআল্লাহ। তাহলে মোহাম্মদ শরীফুল 10,000 লিব না, আমি 1,000 লিব, দাড়ি কাটবো। হ্যাঁ 11,000 লিব। শরীফুল মোহাম্মদ 11,000 টাকা, মোহাম্মদ শরীফুল 11,000। মাশাআল্লাহ, পরওয়ারদিগার আলম আল্লাহ এই দানকারীদেরকে দীর্ঘজীবী করো। 10,000, 12,000, 11,000 করে দান করেছে মাওলা। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, নিয়াত উদ্দেশ্যে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সকলকে সুখে রাখো, ব্যবসা বিজনেসে বরকত দান করো। রব্বুল আলামিন বিপদের হাত থেকে উদ্ধার করো। আল্লাহ অসুখ বিসুখ থাকলে ভালো করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছ থেকে আরেকটা বান্ডিল চাই, কমসে কম 20,000 টাকার বান্ডিল যেন আবার আসে। আনালো গয়না দিয়ে পাঠান, আর না হলো টাকা নাই বাকি লেখান, 2 দিন পরে দিবেন। মাশাআল্লাহ। এলে কি মিষ্টি দিবে নাকি? আবুল কালাম কলকাতায় আছে, 1500 টাকা দিবে। লিখতে বললো। আবুল কালামটা কে? কেকরা বেটা হো? তুই কেকরা বেটা? সবগুলোর ভাই। আচ্ছা, শীষ মোহাম্মদের ছেলে আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদ জি, ওর জামাই? চিনতে পারলাম না। হ্যাঁ তো চিনতে পারলে লেখা লাও, চিনা লাও। কি? শীষ মোহাম্মদের বেটা কিনা? আচ্ছা, ও এই কালাম। আচ্ছা, আবুল কালাম কয় টাকা বলে? আনারুল আর মান লেগে 500 টাকা। 1500 টাকা। আনারুল আর মাল লেগা 500 টাকা। আবুল কালাম 1500 টাকা। মাশাআল্লাহ। আর পার্টি আছে, আর পার্টি আছে কামরুল বিহাই আছে না কেনা 10,000 টাকা। ও আশরাফুল দিয়ে গেল। মানে ও সাদ্দামের 25 আর এখন ওইটা ওয়ার আচ্ছা আচ্ছা। ভাই যেটা তুই ওইটা খুশি ওইটাই দিতিস। আর কে থাকলো? আরো বাকি আছে না? মফিজুদ্দিন এসেছিল তোর ভাই। আর বিহাই না আসেনি। রহমত বরকাত বিহাইও আসেনি। বরকাত বিহাই, মফি বিহাই, এগুলা বিহাই বাকি আছে। এবার লাতির পালাই চলছে তো। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। আর একজন 150 টাকা দান, এ দান তুমি কবুল করে নাও। একজন একখানা কোরআন দান করেছে মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। রব্বুল আলামিন অসুখ থেকে আল্লাহ তাকে বাদিয়ে দাও। রব্বুল আলামিন অসুখ থেকে পরিত্রাণ দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফান্তা সাবিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। আচ্ছা, তাহের আলী ও বিদেশে আছে এখন। তাহের আলী 500 টাকা দান করেছে, বিদেশে আছে। মাশাআল্লাহ। তাহের আলী দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করে, জীবনের সমস্যা দূর করো। আমিন আমিন। আমি কেন করে কহবো? আর কে আছে বাকি? টাইম কত? হ্যাঁ থাক না। তোর বিহারকে খালি ডাকো খালি। হ্যাঁ মফিজুদ্দিন বিহাই আপনাকে ডাকা হচ্ছে। মফিজুদ্দিন বিহাই। হ্যাঁ কে দিলে এটা? মাশাআল্লাহ। আমার ভাগনা মার জন্য 500 টাকা দান করেছে। এলহাল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ তোমার বান্দা 500 টাকা মায়ের জন্য দান করেছে মাওলা। আল্লাহ মায়ের কত প্রিয় ছেলে, আল্লাহ মায়ের মহাব্বতে, আল্লাহ তোমার মহাব্বতে, তোমার ভালোবাসা নেওয়ার জন্য আল্লাহ মায়ের জন্য 500 টাকা দান করেছে মাওলা। এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন আমিন সুম্মা আমিন। আর কেউ আছে নাকি? হ্যাঁ বারকাত আসেনি তো, বিহাই বারকাত এখন আসছিল নাকি স্টেজে বলতে পারবো না। স্টেজে আসছিল কি? দেখলেন 2টা পার্টি পেয়েছি, আর আগে বোধহয় 1-2টা পেয়েছিলাম মনে হচ্ছে। আমার
এসাহাক মামার মা মানে আমার বোন মেরাতন বিবি 1000 টাকা। মাশাআল্লাহ, রব্বুল আলামিন তোমারও পিয়ারি বান্দি এখানেতে ছিল, নগদেতে 5000 টাকা দান দিয়ে দিল। এই দান তুমি আল্লাহ করো গো কবল। ও গো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, সুখ সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া, দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া। আমিন আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। তো 11টা পর্যন্ত আছি, আর কয় মিনিট দেরি আছে? আর 10 মিনিটের মতো আছি, তাড়াতাড়ি করেন। কেউ কেউ দিয়েছে, কেউ কেউ দেয়নি। যাই হোক, আরো অনেকগুলা কিন্তু দান বাকি আছে বুঝতে পারছি। আমার বিহাই মফিজউদ্দিন, আমার বিহাই বরকত আলী, আরো কিছু বাকি আছে, নাম এখন স্মরণে আসে না। তো যারা বাকি আছেন দয়া করে নিজ মাদ্রাসা মনে করে আপনারা আসবেন। ডাক্তার মতি আসে নাই, ডাক্তার মতি এখনো আসেনি, ডাক্তার মতি বাকি আছে। জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। হাসি খুশি দিন যায়। তুমি দিলে মোহাম্মদ ইকবাল মায়ের জন্য 1000 টাকা। ইকবাল হোসেন আর 1000 দাও। লাতিবহুর লাগে 1000, তোমার তরফ থেকে 1000, আর লাতিবহুর তরফ থেকে 1000, মানে মায়ের জন্য। হ্যাঁ তো বুঝতে পারলাম। তো তোমার নাতি বহুটা আমার নাতি বহুর করে দিয়েছে। আচ্ছা, মোহাম্মদ ইকবাল 1000 টাকা মায়ের জন্য। এটা কি আছে? 2টা চাদর। আচ্ছা, ওইদিকে 500 টাকা দিয়েছে, 50,000, 50 টাকা। আচ্ছা আচ্ছা, 50 টাকা আর 2খানা চাদর আর ক্যাঁথা দান করেছে হাসান আলী ভাই আমার। আল্লাহ, তার স্ত্রী মারা গেছে, রব্বুল আলামিন আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা মারা গেছে মৃত্যুদের জন্য আল্লাহ দান করেছে, তোমার নবী বলেছেন আল মাইয়াতু ফিল কবরে কাল গারিক, যারা মানুষ মরে যায় তারা ডুবা মানুষের মতো আশাধারী হয়ে থাকে। মানুষ একটা ডুবতে যাচ্ছে, ওই ডুবার উপক্রম হয়েছে, ওই মানুষটা আশা করে আমার হাত ধরে যদি কে আমাকে উঠিয়ে নিত তাহলে আমি ডুবা থেকে পানি থেকে বেঁচে যেতাম। ওই রকম মৃত্যু মানুষ যারা কবরে চলে গেছে তারা ছেলের দিকে, মেয়ের দিকে, বাবার দিকে, মায়ের দিকে আশাধারী হয়ে থাকে। যদি আমার আব্বা, আমার আম্মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার অমুক, আমার আত্মীয় স্বজন যদি আমার পক্ষ থেকে কিছু দান করত, তাহলে আমি কবরের আযাব থেকে পরিত্রাণ পেতাম, রক্ষা পেতাম, এই বলে আশা করে থাকে। ইয়া আল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তারা মৃত্যুর জন্য দান করেছে। মাওলা আল্লাহ, ওই মৃত্যুদেরকে কবরে কোনো মুসিবত থাকলে ওই মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করে দাও। রব্বুল আলামিনের দানকে তুমি তো কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, দানকারীদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন সুম্মা আমিন। আজমাল এসেছিল 10,000 দিয়েছে আর 5,000 টাকার দাবি। 10,000 টাকা দিয়ে গেছে আর 5,000 টাকার দাবি। নাতে এখন আসেনি, আসবে কিনা বলতে পারবো না। আমার মামা ডাক্তার নজরুল ইসলামের কাছেও আমার দাবি 2 কুইন্টাল বোধহয় ভুট্টা নাকি মাকইনা ধান দিয়েছে, আর কত টাকা দিয়েছে, টাকাটা খুব কম হয়েছে। এটা আমার মামার কাছে আশা যে আপনি আসুন, কিছু উপযুক্ত ভালো একটা মোটা আকারের দান দিয়ে যান। ইনশাআল্লাহ হৃদয় ভরে মন খুলে আপনার জন্য একটু দোয়া করে দেব। আল্লাহ ইনশাআল্লাহ আপনার দানকে কবুল করবে। জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। ঘুম আসছে নাকি? সবাই বলেন আস্তে আস্তে, জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। হাসি খুশি দিন যায়, হাসি খুশি দিন যায়, কেন্দে কুলো
পাবে না। জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। যেদিন তোরে হুকুম হবে, প্রাণ পাখি উড়ে যাবে। প্রাণ পাখি বুঝতে পারলেন? রূহ, আত্মা। যেদিন তোরে হুকুম হবে, প্রাণ পাখি উড়ে যাবে। বিবি বাচ্চা বন্ধু বান্ধব, বিবি বাচ্চা বন্ধু বান্ধব সবাই করবে রদনা। জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। হাসি খুশি দিন যায়, কেন্দে কোল পাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা করো। সত্য কাজ খুশি রবেন, সত্য কাজ খুশি রবেন। মাবুদ মোদের রব্বানা। জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। হাসি খুশি দিন যায়, কেন্দে কোল পাবে না। আধারের মাটির ঘরে, আধারের মাটির ঘরে একলা রইবে শুয়ে। ওরে সাপে কীট খাবে ধরে, ওরে সাপে কীট খাবে ধরে, কিছুই তোমার রবে না। জাগো জাগো ও হে মুসলিম, প্রভুর নামটি ভুলো না। হাসি খুশি দিন যায়, কেন্দে কোল পাবে না। একজন 200 টাকা। তোমার কি বড় ভাই মারা গেছে? ও, ছোট থাকতে বড় ভাই মারা গেছে, 1000 টাকা। মাশাআল্লাহ, তার জন্য আলী হোসেন বাবা জীবন আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। নোমান আলী, আদমন ধান মানে 20 কেজি ধান আর 700 টাকা। নোমান আলী, মাশাআল্লাহ, রব্বুল আলামিন এই দানকে কবুল করে নাও। আল্লাহ আলী হোসেন তার মৃত্যু বড় ভাইয়ের জন্য 1000 টাকা দান করেছে। মাওলা, এই দান তুমি কবুল করে নাও। নোমান আলী 700 টাকা 20 কেজি ধান দান করেছে। মাওলা, এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। রব্বুল আলামিন কবরবাসীদেরকে কবরের আযাব থেকে নাজাত দাও, পরিত্রাণ দাও। আল্লাহুম্মা নাব্বির কবরহুম, আল্লাহুম্মা ওয়াসি কবরহুম। আল্লাহ তাদের কবরগুলিকে প্রশস্ত করো, আল্লাহ তাদের কবরগুলিকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ তাদের কবরগুলিকে উজ্জ্বল করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখান থেকে বক্তব্য আমি এটি করলাম। অনেক সময় পার হয়ে গেল। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। मोमिन तो वही है जब वादा करे तो वादा खिलाफी ना करे। मैं जो वादा किया था बस अपने वादा पर मैं अटल हूँ। बस टाइम ख़त्म हो रहा है और मैं यहाँ से ख़त्म कर रहा हूँ। एखान থেকে আমি শেষ করছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা একের পর এক বক্তাদের আলোচনা শুনছি। আর আলহামদুলিল্লাহ আমরা যথাসাধ্য এই প্রতিষ্ঠানের জন্য দান করলাম আর নেকির খাতায় নামও লেখালাম। রাত্রি 11টা হয়ে গেছে, লম্বা সময় ধরে আমরা বসে আছি, কিন্তু
খুশির খবর এটা যে আমরা আশেপাশে দোকান পেয়েছি, যাচ্ছি আর করে চলে আসছি, এটা ভালো দিক। কিন্তু মনে রাখবেন